আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে, হায় হায়। ঈমান, এতগুলা মুসলমান, কোন মুসলমানের ঘরে ঈমানের জায়গা হবে না, এটা চিন্তা করা যায়? কোন মুসলমানের ঘরে ঈমানের জায়গা হবে না, কোন মাদ্রাসায় ঈমানের জায়গা হবে না। এত বড় বড় বই, কোন বইয়ের কিতাবখানাতে ঈমানের জায়গা হবে না। আমার নবী বলছেন এমন পরিস্থিতির সৃষ্টি হবে, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন এমন একটা সময় আসবে পুরো পৃথিবী থেকে ঈমান এভাবে পলায়ন করবে যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তের দিকে পালিয়ে যায়, ঠিক সেভাবে ঈমান পুরা পৃথিবী থেকে নিজেকে মুক্তির জন্য, বাঁচানোর জন্য পালিয়ে মদিনা শরীফের দিকে চলে যাবে। কোথায় চলে যাবে? মদিনা শরীফের দিকে। আমি যখন এগুলা পড়ি ভিতর কাজ করে না। মুসলমানের দেশ, এতগুলো মুসলমানের দেশ, কিন্তু ঈমানের জায়গা নাই।